নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকে রান্না করব পাঙ্গাস মাছ। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি মাছগুলোকে প্রথমে লেবুর রস ও লবণ দিয়ে 1 ঘন্টার মতো মেখে রেখে দিয়েছিলাম। এবার মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। মাছ ধোয়া হয়ে গেছে। আমি 2টো বড় সাইজের মূলা এখানে কেটে ভাপ দিয়ে নিয়েছি। এখন ওই ধুয়ে রাখা মাছে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে মেখে নেব। চুলো একটি কড়াই বসিয়ে দেব। কড়াই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হলে মাছের পিসগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আমি সবগুলো মাছ এভাবে ভেজে নিয়েছি। মাছ রান্নার জন্য পরিমাণ মতো আদা ও জিরা, কাঁচামরিচ ও রসুন বেটে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন ওই তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়াচাড়া করে দেব। রসুন ও কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, আদা ও জিরা বাটা দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়াচাড়া করে দেব। এরপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিটের মতো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন মূলোগুলো দিয়ে দিলাম। মূলোগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব।
কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। এবার একটু নাড়াচাড়া করে দেব। ঝোল ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দিব। আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিয়েছি। নামানোর 2 মিনিট আগে ধনেপাতা কুচি দিয়ে দেব। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তারা এভাবে পাঙ্গাস মাছ রান্না করে খাবেন। তৈরি হয়ে গেল সুস্বাদু পাঙ্গাস মাছ মূলো দিয়ে রান্নার দারুণ একটি রেসিপি। ধন্যবাদ সবাইকে। আপনারা এই মাছটি এভাবে রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।